যাদের এনএফটি অ্যাকাউন্ট করা আছে তারা যারা এই ওয়ালেটটা কানেক্ট করতে চাইছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এখানে সবার আগে প্লে স্টোর থেকে যে কোনো ট্রাস্ট ওয়ালেট হলেই হয়, কিন্তু অনেক ট্রাস্ট ওয়ালেট মেটামাস্কে ওরা বলেছে মেটামাস্কে হবে, কিন্তু মেটামাস্ক থেকে অনেকবার ট্রাই করার পরে হচ্ছিল না, তো এটা থেকে সবার একবারে হয়ে যাচ্ছে। এই যেটা আছে ওকে এক্স, এইটা থেকে একবারে হয়ে যাচ্ছে। এই অ্যাপটা এটার মধ্যে থেকে একবার দুবার করলেই হয়ে যাচ্ছে, তার জন্য আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, সবাই এটা দিয়েই করো। আর এমন না যে এটাতে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, যদি তোমার কাছে পুরনো ট্রাস্ট ওয়ালেট থাকে তাহলে সেই ট্রাস্ট ওয়ালেটের ফ্রেজ দিয়ে এখানে লগ ইন করলেই হয়ে যাবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কীভাবে করতে হবে। সবার আগে যে ওকে এক্স ওয়ালেট এটা খুলতে হবে, এখান থেকে এখানে এটা অ্যাকাউন্ট করতে হবে আর কি। এখানে দুটো অপশন আছে, আই অলরেডি হ্যাভ ওয়ান, আর একটা আছে ক্রিয়েট ওয়ালেট। তা নতুন করে খুলে নিলেই ভালো, কারণ যেটা বাই এই লিঙ্ক বাউন্ড করা আছে ওটা দিয়ে না করাই ভালো। আর যদি ওটা দিয়ে করতে চাও তাহলে এখানে আই অলরেডি হ্যাভ ওয়ান দিয়ে করা যাবে, কিন্তু আমি নতুন করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করতে হবে প্রথমে, তারপর এখানে সিড ফ্রেজ ওয়ালেট। সিড ফ্রেজ ওয়ালেট মানে হচ্ছে এখানে 12টা 16টা বা 24টা এরকমভাবে তোমাকে ওয়ার্ড দেবে, কতগুলো নাম্বার অনুযায়ী। সেই ওয়ার্ডগুলো দিয়েই তুমি পাসওয়ার্ড রিসেট হোক বা যাই হোক, এই ওয়ার্ডটা থাকা মানেই সব কিছু। এখানে কোনো ইমেল সাপোর্ট নেই, কোথা থেকে পাসওয়ার্ড বা ইমেলে ওটিপি আসবে না, এরকম কিছুই আসবে না। এই 12টা ফ্রেজ বা 16টা বা 24টা ফ্রেজ যেটা আছে এটা থাকলেই ওয়ালেটটা থাকবে, মানে এটা থাকলেই তোমার কাছে ওয়ালেটের অ্যাক্সেস থাকবে। আর এটা যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে সেই ওয়ালেটটা যা যদি ভবিষ্যতে টাকা পয়সা দেয় তাহলে কিন্তু সে এখান থেকে ওই টাকা পয়সা নিয়ে যেতে পারবে। তাই জন্য এই ফ্রেজটা নিজে রাখতে হবে। ফ্রেজটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। এখানে আবার ক্রিয়েট নাও করতে হবে। এবার এখানে ওকে এক্স ওয়ান্টস টু ইউজ ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন, তো এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট কারো মোবাইলে খারাপ থাকে তাহলে এখানে ক্যান্সেল করে এখানে পাসওয়ার্ড দিয়েও করা যাবে। এখানে ক্যান্সেল করে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে করা যাবে, কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখাচ্ছি, দুটোই একই রকম হবে। এখান থেকে ব্যাকে গেলে আবার পাসওয়ার্ডের অপশন আসবে, আমি এখানে এনেবল করে দিলাম, আর এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। লোডিং ওয়ালেট। আচ্ছা, এটা এই যে আমার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল। এবার যে ফ্রেজটা মানে পরবর্তীতে আমি এটা আবার অ্যাক্সেস করবো কীভাবে, সেটা হচ্ছে এখানে দুটো অপশন আছে, একটু গুগল ড্রাইভ আর এটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপ। তো গুগল ড্রাইভে ব্যাকআপ করলে হয়তো অনেক সময় ব্যাকআপ নেটের কারণে নাও পাওয়া যেতে পারে, পরে সমস্যা হবে। সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপ। ম্যানুয়াল ব্যাকআপে যাওয়ার পরে আবার কন্টিনিউ। এবার এখানে যে 2-3 সেকেন্ড অপশন দিচ্ছে, একটা লেখা দিচ্ছে, তারপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড, আবার এরকম 2-3 সেকেন্ড আসবে, তারপর আবার আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে হবে। তারপরে এই যে এখানে আছে ব্যাকআপ সিট ফ্রেজ আর একটা আছে মেবি লেটার, তো এখানে ব্যাকআপ সিট ফ্রেজটা করে দিতে হবে। তারপরে যাদের পাসওয়ার্ড দেওয়া আছে তাদের পাসওয়ার্ড চাইবে, আর আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্টে করেছিলাম আমার ফিঙ্গারপ্রিন্টে হয়ে যাচ্ছে। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিতে হবে এখানে, যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিতে হয়েছে। তো যেটা হয়ে গেল। এবার এইখানে ক্লিক করলে ফ্রেজ দেখাবে। আমি অন্য একটা এখানে দেখিয়ে দিচ্ছি যে ফ্রেজটা কেমন হয়, আমি এটা ব্লার করে দিচ্ছি এখান থেকে। এইরকম একটা ফ্রেজ দেখাবে এখানে। এবার এই ফ্রেজটাই হচ্ছে অ্যাকাউন্টের অ্যাক্সেস। ইমেল নেই, মোবাইল নাম্বার নেই, কিছু নেই, যা হবে এই ফ্রেজটার মধ্যে দিয়েই হবে, মানে এই 12টা ওয়ার্ড দিয়েই হবে। এবার সবার 12টা ওয়ার্ড আলাদা হবে। এই যে 1 নাম্বার 2 নাম্বার করে যে দেওয়া আছে এইভাবে সিরিয়াল ওয়াইজ দিতে হবে। যদি আলাদা উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না। তো এইটা সবাই লিখে রাখো বা ছবি তুলে গুগল ড্রাইভে ব্যাকআপ রাখো, যেভাবে পারো রাখো, কারণ এইটা হারিয়ে গেলে আর হবে না। এখান থেকে হয়ে গেল এটা এদিকে। এবার এখানে বলেছে কনফার্মেশন চাইছে। এবার ওই যে ফ্রিজটা দেখাচ্ছিল ওখানে নাম্বার অনুযায়ী এখানে দেওয়া আছে। এবার এখানে অপশন দিয়েছে যে 2 নাম্বার, যেমন ওটা ওয়ার্ড 2-তে আছে 2 নাম্বারে কী ছিল সেটা, 2 নাম্বার 9 নাম্বারে কী ছিল সেটা, আর 12 নাম্বারে কী ছিল সেটা চাইছে। এটা সবার আলাদা আলাদা আসতে পারে ভেরিফিকেশনের জন্য, এটা সবাই করে নেবে। তারপরে এখান থেকে ডান করে দিলে হয়ে গেল, ব্যাকআপ হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আবার এখানে ক্রোমে যেতে হবে। ক্রোম থেকে হচ্ছে, কারণ ট্রেজার ফান এখনও অ্যাপে আসেনি, তো এবার এখানে লগ ইন করতে হবে। এবার এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম করে দিতে হবে। এখানে লগ ইন হতে টাইম লাগছে। এখান থেকে লগ ইন হয়ে গেল। আচ্ছা, লগ ইন হওয়ার পরে এইটা একা একাই আসবে, ক্লেম ইউর টোকেনস, এটা একা একাই আসবে। যদি না হয় তাহলে লগ আউট করতে হবে, লগ আউট করে আবার করতে হবে। লগ আউট করে আবার লগ ইন করলে এটা আসবে, সবারই আসবে এটা। এবার এখান থেকে ক্লেম ইউর টোকেন্স এখানে ক্লিক করতে হবে। এবার ক্লেম ইউর টোকেন্স করার পরে কানেক্ট ওয়ালেট টু গেট অ্যাড্রেস, এবার কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করলাম। এইবার যেটা আসছে এই যে ওকে এক্স ওয়ালেট, এটা ডিরেক্ট আসছে আর ওয়ালেট কানেক্ট দুটোই আসছে। এবার আমি যদি ওকে এক্স ওয়ালেটে করি তাহলে একটু সমস্যা হচ্ছে, আমাকে করতে হবে ওয়ালেট কানেক্ট থেকে করতে হবে, কিন্তু ওকে এক্স দিয়ে করলে সব থেকে ভালো হচ্ছে। এবার সেজন্য ওকে এক্স আগে থেকে ইনস্টল করে নিতে হবে সবার। এবার এখানে ওয়ালেট কানেক্ট করার পরে এই যে এখানে সিলেক্ট অ্যাপসের একটা অপশন আসবে, সিলেক্ট অ্যাপস করতে হবে। এবার এখান থেকে ওকে এক্স ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। তারপরে যে ওকে এক্সে চলে আসলো, এবার এখানে একটা লোডিং হবে। এই এখানে কানেক্ট ওয়ালেট অপশন চলে আসলো, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, একবারে হলো না, এটা হলো না, আবার আরেকবার করতে হবে। অনেকের একবারেও হয়ে যেতে পারে, কারো 5বারও করতে হতে পারে, কিন্তু বেশিরভাগ 2বারই হয়ে যাচ্ছে। এবার এখান থেকে ওয়ালেট কানেক্ট করলাম, আবার এই যে সিলেক্ট ওয়ালেট ওকে এক্স। আচ্ছা, এইবার আবার এখানে কনফার্ম করতে হবে। এইবারে যে ফিঙ্গারপ্রিন্ট আসবে, যাদের পাসওয়ার্ড দিয়ে করা ছিল তাদের পাসওয়ার্ড আসবে, তাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এবার এখান থেকে ভেরিফাই ইউর ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম।
এইবার এদিকে হয়ে গেল, এই যে ক্লেম 5000 টোকেন্স, ক্লেম 5000 টোকেন করলাম, ক্লেম সাকসেসফুলি। এইবার যদি আমি অ্যাসেটে যাই, এখানে দেখা যাবে ব্যালেন্সটা চলে এসেছে, এই যে 5000 TUFT টাফট টোকেন চলে এসেছে। এবার সবাইকে ওই ফ্রেজটা ঠিক করে রেখে নিতে হবে, ফ্রেজটা খাতায় লিখে পারো বা গুগল ড্রাইভে ব্যাকআপ দিয়ে পারো, যেভাবে পারো লিখে রাখো, এইভাবে করলেই হয়ে যাবে। এখানে অ্যাসেটে মাইতে গেলেও দেখা যাবে এখানে ওয়ালেট ব্যালেন্সটা শো হচ্ছে। সবাই অবশ্যই ওই ফ্রেজটা টুকে রাখবে কোথাও।